পৃথিবীর অন্যতম বৃহত্তম ধর্ম ইসলাম। মুসলিম সম্প্রদায়ের প্রায় ৬৬% বসবাস করে এশিয়াতে। বিশ্বের জনসংখ্যার দিক দিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে মুসলিমরা। সারা বিশ্বের মধ্যে মুসলিম জনসংখ্যার নিরিখে ভারতের স্থান ৩ নম্বরে। সম্প্রতি ভারতের প্রধানমন্ত্রীর আর্থিক উপদেষ্টা পরিষদের এক রিপোর্ট প্রকাশ করে ১৯৫০ সাল থেকে ২০১৫ সাল পর্যন্ত জনসংখ্যার ভিত্তিতে করা ওই রিপোর্টে উঠে আসে অন্যরকম তথ্য। প্রকাশিত রিপোর্টের তথ্য অনুযায়ী ভারতে হিন্দু জনতার সংখ্যা কমেছে ৮%। অন্যদিকে বেড়েছে দেশটিতে থাকা মুসলিম জনসংখ্যা। এই ৬৫ বছরে ভারতে সব ধর্মীয় সংখ্যালঘুদের বৃদ্ধি পেয়েছে বলে জানানো হয়েছে ওই রিপোর্টে। ১৯৫০ সালে সে সময়ে ভারতে ছিলেন ৯.৮৪% মুসলিম। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। মুসলিমদের সংখ্যা প্রায় ৪০% বেড়েছে। ২০১৫ সালের পরিসংখ্যান অনুযায়ী ভারতের জনসংখ্যার ১৪.১৫% মুসলিম। এছাড়া খ্রিস্টান জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে ৫.৩৮%। সারা বিশ্বের মধ্যে ইন্দোনেশিয়ার পর ভারতে সবচেয়ে বেশি মুসলিমদের বাস। ভারতে মুসলিমদের জন্মহার ২.৪%। মুসলিমবহুল দেশ বাংলাদেশের জন্মহার ২.২%। ইরানের জন্মহার ১.৮%। ইন্দোনেশিয়ায় ২.৬%। সৌদি আরবে ২.৯% এবং পাকিস্তানে ৩.৮% জন্মহার মুসলিমদের। ওয়াশিংটন ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান পিউ রিসার্চ সেন্টারের একটি প্রতিবেদন মতে ২০৬০ সালের মধ্যে মুসলমানদের জনসংখ্যা বর্তমান থেকে বহুগুণ বৃদ্ধি পাবে। ওই পরিসংখ্যান অনুসারে বিশ্বে মুসলমানদের সংখ্যা হবে ৩০০ কোটি। পিউ রিসার্চ অনুসারে ২০৫০ সালের মধ্যে মুসলিমরা হবে ২.৮০০ কোটি বা জনসংখ্যার ৩০%, এবং খ্রিস্টানরা হবে ২.৯০০ কোটি বা ৩১%। ইউরোপে মুসলিমরা সামগ্রিক জনসংখ্যার 10% হবে। যুক্তরাষ্ট্রে খ্রিস্টানরা ২০১০ সালে জনসংখ্যার ৩/৪ বেশি থেকে নেমে ২০৫০ সালে ২/৩ হবে। শাহাদাত শাওন, RTV।